আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে টপিক হচ্ছে 2024 সালের মুশফিকার ফারহানের নতুন যে 10টি নাটক, যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর যারা মুশফিকার ফারহানকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ মুশফিকার ফারহানের প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা নতুন আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে। তো আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। মুশফিকার ফারহানের যে বেস্ট নাটক, 2024 সালের নতুন নাটক, তার মধ্যে 10 নম্বরে যে নাটকটি রাখতে হয় সেটা হচ্ছে এভাবেও ভালোবাসা যায়। তানজিন তিশার সঙ্গে অভিনীত, পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। অনেক সুন্দর একটি নাটক, যারা এখনো দেখেননি তারা এখনই দেখে নেবেন। আর 9 নম্বরে যে নাটকটি রাখতে হয় সেটা হচ্ছে মন বলে তুমি ফিরবে। সামিরা খান মাহির সঙ্গে ঈদের বিশেষ নাটক, যা আবেগময় যাত্রা নিয়ে নির্মিত। অনেক আবেগ নিয়ে নাটকটি করা হয়েছে। মুশফিকার ফারহানের যে বেস্ট অভিনয়, তা এই নাটক দেখলে আপনারা বুঝতে পারবেন কেন উনি সবার থেকে সেরা। 8 নম্বর যে নাটকটি রাখতে হয় সেটা হচ্ছে বন্ধন। কিয়া পায়েলের সঙ্গে অভিনীত, পারিবারিক সম্পর্ক এবং বন্ধন নিয়ে নাটকটি গঠিত। যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর 7 নম্বরে যে নাটকটি রাখতে হয় সেটা হচ্ছে বিসর্জন। এটা ঈদের বিশেষ একটা নাটক, তানজিন তিশার সঙ্গে অভিনীত, পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এক কথায় বলতে গেলে মুশফিকার ফারহানের প্রত্যেকটা নাটকই বেশ, যারা এখনো দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। আর 6 নম্বরে যে নাটকটি রাখতে হয় সেটা হচ্ছে তোমার পাশে থাকতে চাই, পরিচালনা করেছেন মাহমুদ রহমান হিমে। নাটকটি প্রিয়জনের পাশে থাকার আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত। যারা এই নাটকটি দেখেননি তারা অবশ্যই নাটকটি দেখবেন। তার অভিনয়ের যে কারিশমা, সেটা এই নাটকটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর 5 নম্বরে যে নাটকটি রাখতে হয় সেটা হচ্ছে ঘর, ঈদের বিশেষ নাটক, যেখানে সামিরা খান মাহির সঙ্গে অভিনয় করেছেন মুশফিকার ফারহান। একদম বেস্ট একটা নাটক, না দেখলে বুঝবেন না, অবশ্যই নাটকটি দেখে নেবেন। নাটকটির নাম ঘর। 4 নম্বরে যে নাটকটি রাখতে হয় সেটা হচ্ছে একবার বলো ভালোবাসি। নিয়ার সঙ্গে রোমান্টিক নাটক, যারা রোমান্টিক নাটক ভালোবাসেন তারা অবশ্যই নাটকটি দেখে নেবেন, একবার বলো ভালোবাসি। আর পরিচালনায় রয়েছে মিফতাহ আনাদ। তো নাটকটি যারা দেখেনি, রোমান্টিক নাটক ভালোবাসেন তারা অবশ্যই একবার বলো ভালোবাসি নাটকটা দেখে নেবেন। আর 3 নম্বরে যে নাটকটি রাখতে হয় সেটা হচ্ছে হ্যাপি ওয়েডিং। ফারিন খানের সঙ্গে এই নাটকটির বিয়ের আয়োজন ও সংশ্লিষ্ট জটিলতা নিয়ে নাটকটি গঠিত। বিয়ের আয়োজন করতে গিয়ে এতগুলা জটিলতার মুখোমুখি হতে হয়। তো সবকিছু মিলে মুশফিক ফারহান ইজ দ্য বেস্ট। এই নাটকটি দেখলে আবার প্রমাণ হবে আপনাদের কাছে যে মুশফিকার ফারহান কতটা বেস্ট। তো যাই হোক, 2 নম্বরে যে নাটকটি রাখতে হয় সেটা হচ্ছে এখনো ভালোবাসি। এই রোমান্টিক নাটকে কিয়া পায়েলের সঙ্গে অভিনয় করেছে মুশফিকার ফারহান। তো যারা রোমান্টিক নাটক ভালোবাসেন তারা তো এই নাটকটি দেখবেনই, আর যারা এখন এই নাটকটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর যারা মুশফিকার ফারহানকে ভালোবাসেন তারা অবশ্যই এই 2 নম্বরে থাকে এই নাটকটি এখনো ভালোবাসি নাটকটা অবশ্যই দেখে নেবেন। আর 1 নম্বরে যে নাটকটি না রাখলেই নয় সেটা হচ্ছে যে জীবন তোমার আমার। এই নাটকে তার সহ অভিনেত্রী সামিরা মাহি। নাটকটি ভালোবাসা ও সম্পর্ক নিয়ে নির্মিত। এই নাটকটি একটি রোমান্টিক নাটক, কিন্তু রোমান্টিক নাটক থাকলেও কেন এই নাটকটাকে 1 নম্বরে রাখা হয়েছে তা নাটকটা না দেখলে আপনারা বুঝবেন না। আমার কাছে মনে হয় মুশফিকার ফারহানের যে বেস্ট নাটক আর সামিরা খান মাহির দুজনের যে একটা বেস্ট নাটক, সেই নাটকটা না দেখলে আপনারা বুঝবেন না। তো যারা এখনো দেখেনি অবশ্যই নাটকটি দেখে নেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।